ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, আমাকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি ঠিক করে তো না, আমি কত ভিড় করেছেন, তার সহকর্মীরা আসতে শুরু করেছেন। আমি সরাসরি একবার আমার প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে চলে যাব। অনির্বাণ, দেখো দেবস্মিতা, এই মুহূর্তে আমরা বিজয়গড়ে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তার যারা অনুরাগী, তার যারা লেখা পড়তেন বা তার যারা অভিনয়ের ভক্ত ছিলেন, তারা কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছেন। হয়তো অনেকে তার সঙ্গে কাজ করেননি, কিন্তু ব্যক্তিগত স্তরে পরিচয় ছিল, এরকম মানুষজনও কিন্তু আসছেন। প্রত্যেকেই কিন্তু শোকাহত এই যে ঘটনা ঘটেছে। এবং তুমি যেমনটা জানো যে আজকে যে তিনি তালসারি গিয়েছিলেন, আগামীকালকেই কিন্তু তার তালসারিতে শুটিং শেষ করে, এই সিরিয়ালের শুটিং শেষ করে তার কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু তার আগের দিনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে গেল। এই যে বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ির দোতলায় কিন্তু রাহুলের মা এবং রাহুল তারা থাকতেন এবং এখানে কিন্তু তার মায়ের সঙ্গে কিন্তু পরিবারের আত্মীয় স্বজন তারা কিন্তু রয়েছেন এবং যেমনটা পাড়া প্রতিবেশীরা তারাও কিন্তু একে একে আসছেন। কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা প্রশ্ন যে রাহুলের মায়ের সামনে গিয়ে কী বলবেন তারা, কী উত্তর দেবেন তারা, এবং তার ছেলে যেভাবে একেবারে অকালে চলে গেল, স্বাভাবিকভাবে কিন্তু গোটা পরিবেশ সেটা কিন্তু খুব শোকসন্তপ্ত পরিবেশ। এবং যারা আসছেন প্রত্যেকে নিজের মধ্যে কথা বলছেন, কারণ একটা জলজান্ত ছেলে, সে 42 বছর বয়স তার মাত্র, সে চুটিয়ে অভিনয় করছিলেন, তার বিভিন্ন কাজ করছিলেন, পডকাস্টের কাজ করছিলেন, এবং তার মধ্যে কিন্তু আচমকা এই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা কিন্তু তার এই চলে যাওয়া। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ তারা কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না কোথা থেকে কি হয়ে গেল, এবং যেটা সবচেয়ে বড় বিষয় যে আজকে ঠিক কী ঘটেছিল সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে এবং মানুষের কাছে স্পষ্ট নয় ঠিক কী ঘটেছিল। এবং সেই জায়গায় সবাই উত্তর খুঁজতে চাইছেন যে রাহুল যেভাবে সে কাজ করে, সবসময় সে অত্যন্ত হাসি খুশি থাকে, সেই জায়গা থেকে রাহুলের মতন একজন অভিনেতা তার চলে যাওয়া এবং তার পাশাপাশি তার মতন যে প্রতিভা, সেই প্রতিভাকে ইন্ডাস্ট্রি হারানো। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন এবং প্রত্যেকেই শোকসন্তপ্ত। একদম অনির্বাণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তার বাড়ির সামনে অনেক অনুরাগীরা তারা জমা। আচ্ছা, তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আমি ছিলাম না, আমরা প্যাকা হয়ে গাড়ি ছাড়ছিলাম, তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোটে তুলেছে, তারপরে সন্ধ্যা হয়ে আনতে 5:30। হ্যাঁ, পেলেন কখন? সঙ্গে বোট ছিল তো। আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা বলা ছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, নিজের থেকে দেওয়া। আপনাকে জলে নামতে মানা করেছে, তারপরে জল আনতে নেমে গেছে। তার এইভাবে মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। এই মুহূর্তে সরাসরি বিজয়গড়ে চলে যাব। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, যে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে যেমন ছিলেন অভিনেতা, অন্যদিকে তার সাহিত্য চর্চা বিভিন্ন সময় মানুষের নজর কেড়েছে। এছাড়াও বহুমুখী তার যে প্রতিভা, আমরা যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমরা যে শব্দ ব্যবহার করি বহুমুখী প্রতিভা, সেই বহুমুখী প্রতিভা কিন্তু রাতায়ের মধ্যে পাওয়া গিয়েছে বারংবার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে বাড়িতে তিনি থাকতেন, এই বাড়িতেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি বাস করতেন। সেই বাড়িকে ঘিরে এখন কিন্তু তার প্রতিবেশীরা, তার সহকর্মীরা তারা জড়ো হয়েছেন। সকলের মধ্যেই একটা শোকের ছবি, শোকের ছায়া গ্রাস করেছে আমরা দেখতে পাচ্ছি। আমি কৌশিককে বলবো একটু রাস্তার ওপারের ছবিটা দেখাতে, তার প্রতিবেশীরা, তার সহকর্মীরা, যে কথা আমি একটু আগেই বললাম। কারণ কেন বলছি সহকর্মীরা, তার একটা রাজনৈতিক পরিচয় ছিল, তিনি যে দলের সমর্থক তিনি প্রকাশ্যে তা পেশ করতেন। এবং একটু আগে এখানে এসেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলে গেছেন পারফেক্ট লেফট ইন্টেলেকচুয়াল ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজনীতির বাইরেও অভিনয় জগতের যারা সহকর্মীরা, আমরা জানি যে এর অনতি দূরে বিভিন্ন স্টুডিও, সেখান থেকে কাজ শেষ করে বা অনেকের কাজ শেষ না করে তারা ছুটে এসেছেন এই বাড়িতে। কারণ এখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা তারা রয়েছেন, তারা কেমন রয়েছেন তাদের সাথে দেখা করতে সহকর্মীরা আসছেন এবং সেখানে এসে তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এই ছোট একটা রাস্তা, সেই রাস্তার দুদিকে মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই অঘটনের কথা, এই শোক সংবাদ একটু আগেই মানুষের কাছে এসে পৌঁছেছে। এই রবিবারের সন্ধ্যেটা কিন্তু অনেকটাই কালো, অনেকটাই শোকের মধ্যে কাটছে এই টালিগঞ্জের বিজয়গড় এলাকাতে, টালিগঞ্জের যে চলচ্চিত্র জগৎ তাদের মধ্যে।
কোনো এক জায়গায় শোকে আজ একাকার হয়ে গিয়েছে টালিগঞ্জের। একদমই তাই অনেকেই মেনে নিতে পারছেন। সত্যি ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো। এখন টলি পাড়া হচ্ছে শোকের ছায়া পড়ে গেছে একদম। যখন খবরটা শুনতে পারলাম খুবই খারাপ লাগলো। ওনাদের কী করে মারা গেল, কীভাবে মারা গেল সেটা পোস্টমর্টম করলেই বোঝা যাবে কী করে মারা গেছে বা কিসের জন্য মারা গেছে। অনেকে বলছে চোরাবালি, মানে যখন পড়ে যায় চোরাবালিতে পাটকে গেছে, পাটকে যখন যাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। এখন যখন পোস্টমর্টম করবে তখনই বুঝতে পারবো আমরা। তা শুনলাম অনেকে বলছে আবার ওনাদের বারণ করা হয়েছে জলে যাওয়ার জন্য। ওখানে ওনারা তো নৌকার মধ্যে গিয়ে ভিডিও করছিল, ওনারা কিন্তু বারণ করা হয়েছে ওখানে গিয়ে ভিডিও করতে না, জলের মধ্যে গিয়ে সেখানে ভিডিও করেছে। নিজেরও কিছু একটু ক্যাজুয়ালভাবে নিজে জিনিসটা, ভালো অভিনেতা একদম চলে গেল। বয়স বেশি না, 41 বছর বয়স, এমনকি মারা যাওয়ার বয়স। একটুখানি ভুলের জন্য আজকেই চলে যেতে হলো রাহুল দাকে, আর ফিরবে না কোনোদিন। কিন্তু যখন খবরটা শুনলাম বা দেখলাম সত্যি খুব খারাপ লাগলো। আর সবারই মন মেজাজ খারাপ, সবারই। আমি দেখলাম ভিডিওতে অনেকে এসছে দেখার জন্য। ট্রলিপাড়া ম্যাক্সিমাম লোকই এসছে দেখার জন্য। মুখ্যমন্ত্রী শোকতাপ করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকতাপ করলো, আরও যারা আছে রাজ চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই আছেন। সত্যি খুবই খারাপ খবর একটা। যাই হোক আর কিছু বলবো না।